জিহাদকে নিয়ে জিহাদ এবং জঙ্গিবাদ, যেটা আমার এসপি মহোদয় বলে গেছেন, তো জিহাদ এবং জঙ্গিবাদ এক না ভিন্ন? এক না ভিন্ন? যোজন যোজন তফাৎ। আজকের সমাজে কিছু ভুল বুঝের কিছু মানুষ আছে, জিহাদকে বিকৃত অর্থ করে জঙ্গিবাদী কায়দায়, সন্ত্রাসী কায়দায় যারা দিনকে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই হচ্ছে ইসলামের সবচাইতে বড় দুশমন। একটা দেশকে স্বাধীন করার জন্য যদি রক্ত ঝরাতে হয়, দিন কায়েমের জন্য শুধু ওই মিষ্টি মিষ্টি কথাই দিন কায়েম হবে না, জান মাল কুরবান করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। এই স্লোগান নামাজে আছে না নাই? এই স্লোগান আজানে আছে না নাই? এই স্লোগান ইকামতে আছে না নাই? এই স্লোগান জানাজায় আছে না নাই? এই স্লোগানকে যারা ভয় পায় তাদের জানাজার দরকার নাই। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহ তাআলা বলছেন তুমি জিহাদ করো। কার পথে? কি স্ট্যান্ড গান নিয়া, পাইপ গান নিয়া, শাটার গান নিয়া? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তুমি আল্লাহর পথে জিহাদ করার মতো করে জিহাদ করো। এখন জিহাদকে নিয়ে জিহাদ এবং জঙ্গিবাদ, যেটা আমার এসপি মহোদয় বলে গেছেন, উনি সময় পাননি, ওনার আরো বহু কথা ছিল, উনি কিন্তু শর্ট করে বলছেন। উনি খুব প্রিপারেশন নিয়ে আজকে আসছিলেন আলোচনায়, অনেক সুন্দর সুন্দর কথাও তিনি বলেছেন। তো জিহাদ এবং জঙ্গিবাদ এক না ভিন্ন? এক না ভিন্ন? যোজন যোজন তফাৎ, আসমান জমিন তফাৎ। সম্মানিত ভাইয়েরা, একটা উদাহরণ আমি প্রায় দেই। শাশুড়ির কপালে ঘা হয়েছে। কপালে কি হয়েছে? ঘা। সে ঘা সারে না, জামাই নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার মহাশয় বলে দিলেন যে আপনার শাশুড়ি আম্মাকে এই ঘা যদি সারাতে হয়, এই অয়েন্টমেন্টটা দিলাম, মলমটা দিলাম, লাগায় দিবেন। আর কোনো ক্রমেই যেন মশা মাছি যেন এই ঘায়ে না লাগে। এই যদি লাগে তাহলে ইনফেকশন হবে, এটা সুস্থ, মানে সে কখনো সুস্থ হতে পারবে না। আপনি একটু খেয়াল করবেন। তো শাশুড়িকে যত্ন করে তার বাড়িতে না পাঠায় নিজের বাড়িতে নিয়ে আসছে। মশা মাছি তো আর পড়া যাবে না। সে এখন শাশুড়ির পাশে বসে আছে, হলো রড হাতে নিয়ে। কি হাতে নিয়ে বসে আছে? রড হাতে নিয়ে। কি তাড়াবে? মশার মাছি। তাহলে রড হাতে নিয়ে যদি মশা মাছি তাড়ায়, হঠাৎ করে পাশেই বসা শুয়ে আছে শাশুড়ি, একটা মাছি এসে যখন তার কপালে পড়ছে, বিসমিল্লাহ কয়া রড দিয়া চোখ বন্ধ কইরা মারছে কপালে বাড়ি। এখন মাছি মরবে না শাশুড়ি মরবে? আজকের সমাজে কিছু ভুল বুঝের কিছু মানুষ আছে, জিহাদকে বিকৃত অর্থ করে জঙ্গিবাদী কায়দায়, সন্ত্রাসী কায়দায় যারা দিনকে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই হচ্ছে ইসলামের সবচাইতে বড় দুশমন। এর জন্য সুনির্দিষ্ট সুশৃঙ্খল নীতিমালা ইসলামে আছে না নাই? আছে। আমার নবীজি মক্কায় থেকে 13 বছর যতদিন ছিলেন মক্কায়, আমার নবী কিন্তু কাবার ভিতরে থাকা সেই 360টা মূর্তিকে সামনে রেখেই তিনি নামাজ পড়েছেন। পারেন নাই? শোনাতে পেরেছেন? পেরেছেন কখন? যখন তার হাতে কি এসেছিল? ক্ষমতা, দ্য পাওয়ার। দি পাওয়ার যখন তার ক্ষমতা এসেছিল, তখন তিনি, তার জন্য সরাতে কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়েছে।
আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। একটু আমার বুঝে নেই কথাগুলো। তাহলে জিহাদের একটা সংজ্ঞা হলো টু এক্সার্ট one's utmost in devier in promoting a cause, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য প্রাণান্তকর যে চেষ্টা, অর্থাৎ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, বিধান, আইন, কানুনকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর যে চেষ্টা, দাওয়াতি কাজ, এটাও জিহাদের অংশ। আল্লাহু আকবার বলেন। প্রশিক্ষণ, এটাও দাওয়াতের অংশ। শিক্ষা অর্জন, এটাও দাওয়াতের অংশ। আচ্ছা, এই দেশ কেমনে স্বাধীন হয়েছে বলেন তো? এই দেশ কেমনে স্বাধীন হয়েছে? এই দেশ স্বাধীন করার জন্য কি রক্ত ঝরে নাই? আস্তে রক্ত ঝরে নাই? 2-1 ফোঁটা রক্ত গেছে? লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মানবতা রাস্তায় নেমে এসে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করে এই দেশকে তারা স্বাধীন করেছেন। আমরা তাদেরকে স্মরণ করি, শ্রদ্ধার চোখে দেখি। তাহলে একটা দেশকে স্বাধীন করার জন্য যদি রক্ত ঝরাতে হয়, দিন কায়েমের জন্য শুধু ওই মিষ্টি মিষ্টি কথাই দিন কায়েম হবে না, জান মাল কুরবান করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। এই স্লোগান নামাজে আছে না নাই? এই স্লোগান আজানে আছে না নাই? এই স্লোগান ইকামতে আছে না নাই? এই স্লোগান জানাজায় আছে না নাই? এই স্লোগানকে যারা ভয় পায় তাদের জানাজার দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? আমাদের অস্ত্র হলো নারায়ে তাকবীর। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে খুশি হন সবচেয়ে? আল্লাহু আকবার। আকবার মানে কি? সবচেয়ে বড়। তিনি কে? আমার। আরো যেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন এবং তোমাদের জন্য দিনটাকে তোমাদের জন্য আড়ষ্ট করেন নাই, কষ্টকর বোঝা বানিয়ে দেন নাই। তোমাদের জন্য দিনটাকে সহজ করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা দিনটাকে কি বানায় নিয়েছি? কঠিন বানায় নিয়েছি। দিন না মেনে যাকাতের পক্ষে না কথা বলে সুদের পক্ষে কথা বলি। আমার সমাজে, আপনার সমাজে আজকে যাকাত কায়েম না সুদ কায়েম? আসতে বলেন, যাকাত কায়েম না সুদ কায়েম? সুদ খাওয়া কি? সুদের অঙ্ক কষা কি? সুদ দেওয়া কি? তাহলে কেউ কি বলতে পারবেন যে আমি সুদের মধ্যে নাই? কেউ কি বলতে পারবেন? আমি আপনি কেউ নাই নাকি? হ্যাঁ, এবার হাত উঁচা করো নাকি? আচ্ছা, তাহলে সুদ খাওয়া কি? আরো জোর করে, সুদ খাওয়া কি? এই সময় কি উঠবেন না? কিন্তু উঠলেই ভাববো ওটা সুদ খায়। বসেন, কেউ উঠবেন না। সুদের সর্বনিম্ন গুনাহ, সবার এই ওয়াজগুলো জানা আছে, কিন্তু সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। একজন নবী কবরবাসীর সামনে দাঁড়ালে কবরবাসীকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও, কবরবাসী দাঁড়িয়ে যেত। সেই নবীর নাম কি বলেন তো? এত সুন্দর জবাব দেখছেন, এটা সাতক্ষীরাতেই সম্ভব। বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় গোটা দেশের জরিপে যদি শ্রোতাদের তালিকা করা হয়, এই সাতক্ষীরা খুলনার এই শ্রোতাগুলো সবচেয়ে মানের শ্রোতা। জোরে বলি আলহামদুলিল্লাহ। মানে এই মানটা সব জায়গায় আপনারা পাবেন না। এটা
হয়তোবা আপনাদের পূর্বপুরুষদের অবদান এখানে আছে, তারা এই পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন এবং আমার দেশে বহু বড় বড় আল্লাহওয়ালার জন্ম হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যেরকম আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা, আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা, আমিন হচ্ছেন রুহুল আমিন, বসিরহাটের যিনি বড় আল্লামা হুজুর তিনি ছিলেন। এবং ফুরফুরা সিলসিলার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহর যতগুলো খলিফা ছিলেন সবচাইতে বড় আলেম ছিলেন আল্লামা রুহুল আমিন, বসিরহাটের হুজুর। তার গড়া প্রায় 400 আমিনিয়া মাদ্রাসা বাংলাদেশে আছে। তার বাড়িটা কোথায় জানেন? হ্যাঁ, শুধু বর্ডারটা শুধু মানে মনে হচ্ছে আমাদের কাছে অনেক দূরে, না, খুবই কাছে। এইখান থেকে আপনি যদি সোজা রওনা দেন, বসিরহাটে যেতে সর্বোচ্চ সময় লাগবে 30 থেকে 40 মিনিট। বসিরহাট একটা আবাদ ক্ষেত্র ছিল, একটা বিচরণ ক্ষেত্র ছিল। গোটা দেশ তারা দিন প্রচারের জন্য নিজের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন। এটার ফসল হচ্ছে সবচেয়ে বেশি ফ্লেভার পেয়েছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বলছি? ইতিহাস থেকে কথা বলছি। কিন্তু বাতির কাছে যারা থাকে তারা আলো কি কম থাকে না বেশি থাকে? আর দূরে থাকলে একটু কম থাকে। তো বাতি তো এখানে কাছে ছিল, এই বাতি কাছে থাকার কারণে এটার ফলাফল হচ্ছে এই প্রথম কাতারের মানের শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। কিছু তো বদমাইশ থাকবে, কিছু বদমাইশদের নাই তা তো না। আমার নবী ছিলেন যেখানে আবু জেহেল সেখানে।